দিনে মা মনসার গান হতো। তাই মা যখন জিজ্ঞাসা করতো, চেহারা কোথায় যাচ্ছে রে, বলছে মা এই জায়গায় মা মনসার গান হচ্ছে। মা বলল হৃদয় দিয়ে শুনে আসবি। তাই মায়ের ব্যাখ্যা সন্তান শুনতেন এবং মা একটি কথা বলতেন, দেখ বাবা, বেশি গভীর রাত করবি নি, অতি তাড়াতাড়ি বাসস্থানে ফিরে আসবি। তাই সময়কে মা মনসার গান হতো। তাতে জাগার জাগার সন্তানরা গান শুনতে যেতেন। এই মা মনসার গানগুলো একটা সময় বেজে আসতো, সেটা আজ আর বেজে আসে না। কারণ সময়াঙ্কে বহু কিছু পরিবর্তন হয়েছে। আর গানের মাঝে সে সমস্ত পালা সেটা তারা করতেন, একটা ধর্ম জাগানোর পালা করতেন। আর মা মনসার গান গেয়ে তারা আমার হৃদয় জুড়িয়ে দিতেন। তারা সময়কালের ব্যাপার ছিল। আজকে তো আমরা মা মনসার গান শোনার পক্ষে নয়, আর মা মনসার গান আমাদের কাছে আজ যোগ্যতা নয়। তবে বর্তমান দিনে আমাদের একটি যোগ্যতা, সেটা হচ্ছে মা মনসার গানটাই তো আমাদের সমাজ থেকে উঠে গেছে। এবং হঠাৎ কোনো জায়গায় সন্তান যাচ্ছে, মা যখন জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে বাবা কোথায় যাচ্ছিস, বলল মা আমি একটা রাজনীতির মাঝে যুক্ত হয়ে যাচ্ছি। বলছে দেখ বাবা, ভালো করে বলিগুলো শুনবি, কারণ সময় তোকে এটা আবড়াতে হবে। বাহ, অপূর্ব খেলা দেখুন। সময়কালে মা বলতেন হৃদয় দিয়ে গানটা শুনে আসবি, আর এখন মা বলছে এটা আগামী দিনে তোর হৃদয়ে কাজে লাগবে। কারণ সময়ঙ্কে আমরা পেয়েছি একটা রাজনীতি, তা থেকে উত্তাল হয়ে যেন আমরা রাজনীতির জনজোয়ারে ভেসে যাচ্ছি। সময়কালে একটি কৃষ্ণ নাম আর বহু কিছু মা মনসার গান জায়গায় জায়গায় বাংলায় হতো, সেটা আজ পালা কীর্তনটা উঠে গেছে। একটি নগর কীর্তন এসেছে, যেটা হচ্ছে রাজনীতির নগর কীর্তন। কিছু গ্রামাঞ্চলে হয়তো গুরু নামের মাঝে একটি নগর কীর্তন হয়, কারণ কীর্তনটা যখন খোল তবলার মাঝে হয়, আর এটা তো খোল তবলা নয়। হ্যাঁ, তার জন্য যদি ঢাক প্রয়োজন হয়, ঢোল প্রয়োজন হয়, সেটা এরা পেটাবে। কিন্তু সেই পেটাতে গিয়ে বাংলার যে পরিস্থিতি এনে ফেলেছে, কারণ রাজ্যের রাজনীতি করে সবাই জনগণ আবেগ নিয়েছে। আর এই আবেগ সবাইকালে একটি মা মনসার গান দিয়ে তারা গেয়ে আবেগ দিয়েছিল। আজকে আমরা কণ্ঠে সেই সমস্ত গান তো আমরা গাইতে পারবো না, তবে একটি গান হৃদয়ে নেব, সেটা হচ্ছে রাজনীতির গান। সে যে রং দলের অদল বদলের খেলা, যে রঙের মাঝেই হোক না, তাকে আমরা সাহারা ডেকে আনবো। কেন আমাদের পরম জীবনে সৌভাগ্য এসে যাবে, সন্তানদের জীবনে সৌভাগ্য। ধর্মের পুতুলগুলোকে নিয়ে আমরা তো জাগাতে পারিনি, তবে একটু রাজনীতি জাগিয়ে যদি মনে করি যে এই সমাজ জেগে গেল, এই সমাজে হয়তো রাজনীতি গিয়ে কিছু জনগণ উন্মাদ হয়ে পড়েছে। আর যখনই উন্মাদ হয়েছে, তখনই সমাজ একটি করে হাতে ধ্বজা নিয়ে ধর্মের নামে চলে গেছে। কারণ কিছু অধর্মর বলি কলিতে, আর এই কলি সময় সময় এই মানব দেহকে কিছু শিক্ষা দেয়। কিন্তু কলি একটা সময় বলেছিল ধর্মের আশ্রয় নাও, অধর্মে কিন্তু কলি আপনাকে বিনাশ করবে। এটা কলিযুগে বহু কেউ সাধক বলেছিলেন, তারা সাধনার জগৎ থেকে ব্যাখ্যা দিয়েছিলেন যুগে এমন এমন কিছু ঘটবে, মানব কল্যাণ করাটাও কঠিন হয়ে যাবে, আর মানব একটা জায়গার মাঝে চলে যাবে। তাই মনুষ্য জন্মে কলিযুগে অসৎ বলির মাঝে চলে এসেছে, আর অসৎ বলিটা যেন হৃদয়ে ভরে এসেছে। একটা সময় সতের বলির আবির্ভাব। তাই কলি হয়তো দণ্ড দিচ্ছে, কারণ কলির দণ্ড সেটা মেনে নিতে হবে।